रानीगंज स्कूल पाड़ा स्थित प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय केंद्र द्वारा सामने शिवरात्रि को देखते हुए रानीगंज शहर में एक शांतिपूर्ण रैली का आयोजन किया गया। रैली पूरे रानीगंज शहर का परिक्रमा कर पुनरुत्पत्ति स्थल पर जाकर समाप्त हुई। आपको बता दें, प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय संस्था का इस साल 88वां साल में पदार्पण किया गया। MMIC दिव्येंदु भगत यहां पर मुख्य अतिथि के रूप में उपस्थित थे। उनके हाथों द्वारा झंडा फहराकर रैली का शुभ उद्घाटन किया गया। इस दौरान यहां पर बड़ी दीदी शेफाली दी, संपा दी, प्रीति दी, सुनीता दी सहित संस्था के और भी सदस्यगण उपस्थित थे। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। 88तम त्रिमूर्ति शिव जयंती उपलक्षे एवं सामने शिवरात्रि সেই শিবরাত্রিকে মানে সামনে রেখে আজকে আমি আমার ক্যামেরা পার্সনকে সরাসরি দেখাতে বলবো। আজকে রানীগঞ্জের প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ঠিক এই রানীগঞ্জের স্কুলপাড়া এলাকা থেকে একটি শান্তি শোভাযাত্রা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে, যেটি আপনাদেরকে সরাসরি আমাদের ক্যামেরার মধ্যে জানাই। এই সেই শিব স্মৃতি ভবন, এখান থেকে শান্তি শোভাযাত্রা, বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে এবং এখানে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের MMIC দিব্যেন্দু ভগত মহাশয়। এই শিব স্মৃতি ভবন থেকে র্যালিটি শান্তি শোভাযাত্রাটি যখন বেরোয়, প্রজাপতি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগ আসানসোল কর্পোরেশনের MIC দিব্যেন্দু ভগতের হাত ধরে মানে ফ্ল্যাগ নাড়িয়ে এই মানে শান্তি শোভাযাত্রাটি শুভারম্ভ কিছুক্ষণের মধ্যে হয়েছে এবং র্যালিতে রয়েছে বিভিন্ন রকমের ঝাঁকি এবং কলস যাত্রা, কলস নিয়েও মহিলারা এবং পুরুষেরা এই মানে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। পুরো রানীগঞ্জ শহর পরিক্রমা করে পুনরায় আবার এই র্যালিটি, এই শান্তি শোভাযাত্রাটি আবার এই শিব স্মৃতি ভবনের প্রাঙ্গণে এসে মানে সমাপ্তি হবে। এবং আপনাদেরকে সরাসরি আমরা জানাই যে এই যে দায়িত্বভারে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা এবং রানীগঞ্জের যে ব্রাঞ্চটি স্কুলপাড়ায় রয়েছে প্রজাপতি ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের, আসুন দেখে নিই শেফালি মহাশয়া যিনি রয়েছেন দায়িত্বভারে, উনি আমাদেরকে এই বিশেষ এই শোভাযাত্রাটির বিশেষ কী তাৎপর্য আমাদের সামনে তুলে ধরছে। এবং আরেকটি জিনিস জানাই, উনি যা আমাদের সরাসরি ক্যামেরার মাধ্যমে জানালেন, উনি জানালেন বিশ্ব শান্তি, মানুষের চারিত্রিক গঠন এবং মানুষের যে চিন্তাধারা, এইগুলোকে সঠিক করার জন্য, সঠিক পথে আনার জন্য এইটাই আমাদের আজকে অ্যাওয়ারনেস মানে শোভাযাত্রা রানীগঞ্জ শহরের বুকে। আরও বিস্তারিত জানতে এবং বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রাটি দেখতে সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন। আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। আমি সব আমাদের এখানে উপস্থিত শান্তি শোভাযাত্রার তো 88তম মানে ত্রিমূর্তি শিব শোভাযাত্রা রানীগঞ্জ শহরের কোন কোন রুট দিয়ে যাবে এবং আজকের বিশেষ কি কারণ শোভাযাত্রা? আজকের বিশেষ কারণ মানে এই বছর যে মহাশিবরাত্রি উৎসব আমরা পালন করছি, এই শব্দ এই জন্য বলছি, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই বছর 88তম ত্রিমূর্তি শিব জয়ন্তী উৎসব পালিত হচ্ছে 1 মাস ব্যাপী। আমরা শুরু করেছি এর আগে থেকেও, কিন্তু আজকের আমরা রানীগঞ্জ শিব স্মৃতি ভবন থেকে আজকের একটা মহাশিবরাত্রি উৎসব উপলক্ষে আজকের আমরা একটা শান্তি শোভাযাত্রা বের করছি। আচ্ছা, কতজন মেম্বার্স মানে এই শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন? প্রায় 200 জন হবে। আচ্ছা, কি বার্তা দিচ্ছেন শহরবাসীকে? আমরা সবাইকে এটাই বার্তা দিচ্ছি, প্রতিটি মানব মনে যে শান্তির প্রয়োজন আছে এবং প্রত্যেকটি ব্যক্তি যে শান্তির অনুভূতি করতে চায়, সেই শান্তির সন্দেশ দিতে দিতেই আজকের আমরা সবাই শিব শক্তি মায়েরা ভাইয়েরা সবাই শান্তির মেসেজ দেওয়ার জন্যই আমরা এই শান্তি শোভাযাত্রা করছি। দিদিভাই, যদি আমাদেরকে জানান যে পুরো ভারতবর্ষ জুড়ে বা পুরো বিশ্ব জুড়ে কতগুলি আউটলেট আছে আর কি? সারা বিশ্ব জুড়ে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় এখানে শুধু ভারতবর্ষেই প্রায় 9000-এর মতো সেন্টার আছে এবং সারা বিশ্ব জুড়েই এর প্রতিষ্ঠান রয়েছে। প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় পুরো ভারতবর্ষ জুড়ে এই মহাশিবরাত্রি অনুষ্ঠান প্রায় 1 মাস ধরে পালন করে, যাতে আমরা সব জায়গাটা কভার করতে পারি, সব মানুষের কাছে পৌঁছতে পারি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রানীগঞ্জ ইউনিটে আজকে এই যে শোভাযাত্রা বেরোচ্ছে শিবরাত্রি উপলক্ষে, এই শোভাযাত্রায় প্রচুর এখানে মানুষ অংশগ্রহণ করেছেন এবং এই শোভাযাত্রা যেন মানুষের মধ্যে শান্তি আসে, মানুষের নিজেদের মনুষ্যত্ব বোধ যেটা, সেই মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে। আর তার সঙ্গে সঙ্গে আর যত পূজা অর্চনার মধ্য দিয়ে এই পবিত্র ভূমিতে
আরও এই ভূমি যেন পবিত্র হয়ে ওঠে, এটাই আমরা চাইব। একদিকে আমরা মানুষের উন্নয়ন চাইছি, অন্যদিকে পবিত্র এই ভূমিতে পবিত্রতার সঙ্গে সঙ্গে সকল মানুষের যেন আমরা সেবা করতে পারি এবং স্বামী বিবেকানন্দের ওই বাণীটিকে আমরা আজ ভুলিনি। সেই বাণীকে পাথেয় করে নিয়ে মানুষকে এগিয়ে চলার আমরা এগিয়ে চলতে বলবো। যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই বাণীকে পাথেয় করে প্রত্যেকটি মানুষ যেন নিজেদের মঙ্গল কামনা হয়, এই সমাজের মঙ্গল কামনা হয়, এটাই আমরা চাই। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।